তো হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে অষ্টমীর সকালে অঞ্জলি দিতে গেছিলাম, তারপরে ভাই আর আমি একটু বেরিয়েছিলাম নয়াকালী মন্দিরে যাব বলে। তো এখানে মা পিছনে পিছনে আসছিলো ছাড়তে, যেহেতু মা যাচ্ছে না আমাদের সাথে। তো আমি আর ভাই এখানে চলে গেছিলাম। তো রোদে ওই দিন প্রচুর প্রচুর রোদ হয়েছিল, তাই বলে পুরো একদম বাড়ি ফিরেছি যেই অবস্থায়, সেই অবস্থা দেখার মতন নয়। মনে করে সাইড দিয়ে যে বালিশাই রাস্তা দিয়ে শঙ্করপুর যেতে হয়, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এখানেও একটা প্যান্ডেল হয়েছিল দেখছিলাম এখানে। তো এখান থেকে হয়ে এখন যাব শঙ্করপুর। রাস্তায় চলে আসছিলাম, রাস্তায় ভিডিও করছিলাম। জানি না কী বলছিলাম, আমি নিজেও জানি না। প্রচুর বকবক করেছিলাম ওই দিন আমি। তো পুরো এতটা পরিমাণে রোদ হয়েছিল ওই দিন, পুরো বাড়িতে এসেছি পুরো জঘন্য অবস্থায়। তো এখানে এটাকে বলে নাকি, আমরা বলি নয়াকালী ব্রিজ বলি এটাকে আমরা। তো অনেকের মুখেই শুনেছি এটাকে নাকি শৌলা ব্রিজ না কী সব বলে, আমি জানি না। তো তোমরাই বলো আমাকে কমেন্ট করে, এটা কি শৌলা ব্রিজ বলে? এর সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি নয়াকালী মন্দিরের কাছে। এখন মন্দিরের ভেতরে ঢুকবো। আমার দীঘার উপরে দুটো জায়গা খুব ভালো লাগে, একটা হচ্ছে জগন্নাথ মন্দির আর একটা হচ্ছে নয়াকালী মন্দির। রাতের দিকে মানে সন্ধ্যার দিকে এলে এত সুন্দর লাগে, লাইটের জলে চারপাশে খুব ভালো লাগে। আর বসলে তো এখান থেকে উঠে যেতেই ইচ্ছে করে না। আর ওই দিন প্রচুর গরম পড়েছিল, রোদও প্রচুর হয়েছিল, তাই বলে আমি অঞ্জলি দেওয়ার পরে কিছু খেয়ে এসেছিলাম না বলে এখানে পাশেই একটা দোকান ছিল, ওখান থেকে কিছু খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে দীঘার উপরে একটা ঠাকুর দেখেছিলাম। ওল্ড দীঘাতে কি নিউ দীঘাতে আমার মনে নেই, এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছিল। এটা কোন জায়গার ঠাকুর আমার একটু তোমরা জানলে কমেন্ট করে জানিও। তো এখান থেকে হয়ে এখন চলে এসেছি একটু ঢেউসাগরে। ঢেউসাগরের ভেতরে ঢোকার সময় একটু বসছিলাম, বসতে বসতে তারপরে যখন বেরিয়ে আসার সময় তো এখানেও ঠাকুর দেখেছিলাম এই ঢেউসাগরের ভেতরে। এখানে যে আগে পুজো হতো এটা আমি কোনোদিন জানতাম না, এই ফার্স্ট টাইম জানতে পারলাম।